আমাদের বাঙালিদের ঘরে রোজকার মেনু হিসাবে মুসুর ডাল একটি উপাদেয় এবং সহজপাচ্য আইটেম। ভাতের সাথে দুপুরে বা রাতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই মুসুর ডাল। আজ আমি তোমাদের সাথে ঠিক সেরকমই পাতলা মুসুর ডালের একটি রেসিপি শেয়ার করব, যা দুপুরে বা রাতে, শীতকালে বা গরমকালে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের মুসুর ডালের এই রেসিপি। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখানে রয়েছে 1 কাপ মুসুর ডাল। ডালটা সবার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডালটা খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডালটা সেদ্ধ করে নেব। আমি এই বাটিতেই সেদ্ধ করব। তার জন্য ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু সেদ্ধ করতে হবে সেই জন্য আঁচ কমিয়ে দিলাম। আঁচ বাড়িয়ে সেদ্ধ করলে কিন্তু উতলে উঠবে। আর এমনিতেও ডালের পরিমাণটা খুবই কম, যেহেতু সেই জন্য ধিমে আঁচেই সেদ্ধ করা ভালো। না হলে কি বলো তো, ডালের পরিমাণ বা চাল, মানে এক কথায় ডাল ভাত এগুলো পরিমাণে যদি একটু বেশি হয় না, তাতে যদি তুমি আঁচ বাড়িয়ে দাও সেদ্ধটা খুব ভালো হয়, কারণ ঠাসা ব্যাপারটা থাকে। হ্যাঁ, এটা ঠিক, ডাল যদি ভালো হয় সেদ্ধ হতে সময় লাগে না। এদিকে দেখো, ডাল কিন্তু আস্তে আস্তে সেদ্ধর দিকে চলে যাচ্ছে। ডালের কালারটাও কিন্তু দেখো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ডাল যখন ফেটে যাবে জানবে ডালের শক্ত ভাবটা চলে গেছে। ডালে এবার কাটা দিতে হবে। আমার ডালের কাটাটা একটু আলগা টাইপের হয়ে গেছে, তাই আমি এটা দিয়েই ভালো করে ডালটা আমি ঘুটে নেব। এটা দিয়েও কিন্তু খুব ভালো ডাল ঘুটে নেওয়া যায়, জানো। দেখো, ডাল ঘুটে নেওয়া হয়ে গেল। উপরে যে ফেনা রয়েছে যতটা পারবো ফেলে দেব। থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটু পরিষ্কার দেখতে ভালো লাগে, তাই না? দেখো ডালটা কতটা পাতলা হয়েছে। আমাকে একজন বলেছিল, তোমরা বাঙালরাই ডালে কাটা দাও, আমরা এদেশিরা দিই না। আমি ঠিক বুঝে উঠতে পারিনি ডালে কাটা দেওয়ার সাথে বাঙাল ঘটির কি চর্চা। এনিওয়ে, এগোনো যাক। এবার এই সেদ্ধ ডালটা নামিয়ে নেব। ডাল নামানো হয়ে গেছে। গ্যাসে এবার বসিয়ে দিচ্ছি কড়াই। অল্প ডাল তো, তাই ছোট কড়াইটাই বসালাম। আজ আমি মুসুর ডালটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করব। লাস্টে আরও দুটো জিনিস অ্যাড করব, স্বাদটা অসাধারণ আসবে। রয়েছে এখানে 1 কাপ ডালের হিসেবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের আধখানা পেঁয়াজ কুচি, সাথে রয়েছে 5 কোয়ার মতন রসুন কুচি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলো ফোড়ন দেওয়ার মতো বা সম্বার দেওয়ার মতো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু তো ভাজতে হবে, তাই তেলটা একটু বুঝে দেবে। অ্যাপ্রক্স 4 চামচের মতন আমি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করব, তাই ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। সাথে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। খুব ভালো করে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন হাই ফ্লেমে একটু কড়াভাবে ভেজে নেবে, তাতে গন্ধটা ভীষণ ভালো আসবে, কিন্তু যেন পুড়ে না যায়। ফোড়নগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, সাথে দিচ্ছি রসুন। টমেটো এখনই দিলাম না, ভালো লাগবে না, সেটা পরে দেব। এবার কিন্তু আঁচ কমিয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুন কুচি একসাথে খুব হালকাভাবে ভাজতে হবে। আগেই বলেছি আরও দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে, তাই এই ডালের ক্ষেত্রে পেঁয়াজ রসুন কড়াভাবে কিন্তু ভাজা চলবে না, মাঝামাঝি ভাজতে হবে। এই দেখো, ঠিক এরকম। পেঁয়াজ রসুন ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবারে ডাল সম্বার দেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুসুর ডাল। মারাত্মক ছেটে, একটু সাবধান। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু তেল খুব বেশি দেওয়া নেই, তার হলুদ কিন্তু একটু কমই দেবে। তেল কম থাকলে সেখানে হলুদ বেশি হলে তিতকুটে ভাব চলে আসে, সে যে কোনো রান্নাতেই। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। ভালো করে সবটা নেড়ে মিশিয়ে নিতে হবে।
এই যে এখন টমেটো দিলাম না, ডালটা অসম্ভব ভালো খেতে হয়। হাই ফ্লেমে ডালটা ফুটতে দিলাম। ডালটা কিন্তু বেশ পাতলাই হয়েছে, দেখো। ডাল ঘন হয়ে গেলে একটু ফুটানো জল দিয়ে দেবে। টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, সামান্য একটু টক ভাব আসবে, দারুণ খেতে লাগে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে পুরো ডালের সঙ্গে এবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, দিচ্ছি খানিকটা ধনেপাতা। শীতকাল তো ভালোই লাগে ধনেপাতা দিলে। তবে ধনেপাতা ছাড়াও কিন্তু এই ডালটা খেতে ভীষণ ভালো হয়, যেভাবে আমি করছি করে দেখো। এবার একটু খেয়াল করো, দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এটা চেষ্টা করো কোনোভাবেই যেন মিস না হয়। তেল দিয়ে একটুখানি ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এবারে শেষ ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কা দুটো আমার বাড়ির গাছের, ভীষণ ঝাল, তাই একটা চিড়ে দিলাম, একটা গোটা দিলাম। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া কমপ্লিট। দিয়ে দিলাম 2 মিনিটের মতন ঢাকা। এখানে একটু বলার আছে, সেটা হলো যেহেতু লাস্টে ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিলাম, সেই কারণে পেঁয়াজ বা রসুন কড়াভাবে কিন্তু ভাজিনি। তাহলে পেঁয়াজ আর রসুনের ডিপ ফ্রাই হলে গন্ধটা, মানে ধনেপাতা আর কাঁচা তেলের গন্ধটা চলে যাবে। আর যদি ধনেপাতা ছাড়া এই ডাল করো, তাহলে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবে, সেটার একটা আলাদা টেস্ট আসে। ধনেপাতা ছাড়াও ডাল ভালোই হবে খেতে। লাস্টে যে কাঁচা তেল দিলাম, একবার এভাবে না করে দেখো, গ্যারেন্টি দিচ্ছি তোমরা আবার বানাবে। তো বন্ধুরা, আমার আজকে মুসুর ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে বাড়িতে দুপুরে ভাতের সাথে বা রাতে ভাতের সাথে করে দেখতে পারো। সত্যি বলছি, অসম্ভব ভালো হয়েছে বা ভালো হয় বলেই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে করো আমার সঙ্গে থাকবে বা থেকে যাবে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেই পারো। ভিডিও ভালো লাগলে একটা লাইক অন্তত দিও। ইচ্ছে হলে বন্ধু বা পরিজনের সাথে রেসিপি শেয়ারও করতে পারো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। যে যেখানে থাকো সবাই খুব ভালো থেকো। নমস্কার।